শীতকালে হাড় ও জয়েন্টে ব্যথা বাড়ে, চলাফেরার স্বাভাবিক ছন্দ গতি নষ্ট হয়, সঙ্গে রোগীর কষ্ট ও দুর্ভোগ তো রয়েছেই। যথাযথ ব্যায়ামের ঘাটতি, অনিয়মিত খাওয়া দাওয়া, ক্যালসিয়ামের অভাবে এ সমস্যা আরও বাড়ে। শীতকালে বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের স্বাভাবিক নাড়াচড়া একটু কম হয় এবং বায়ুচাপ কম থাকে বলে টিস্যুগুলি ফুলে যায়, যার ফলে সন্ধি জমে যায়, ব্যথার উদ্রেক হয়। আবার শীতে রক্তনালীর সংকোচন হলে সন্ধি, পেশি ও হাড়ে রক্ত চলাচল আগের চেয়ে বেশ কমে যায়, তখন ব্যথা বেদনা বাড়ে। শীতে স্নায়ুর সংবেদনশীলতা বেড়ে যায় এবং অল্প ব্যথাতেই বেশি অনুভূত হয়। ব্যথা কমাতে শুধু ওষুধের ওপর নির্ভরশীল না হয়ে জেনে নিন ঘরোয়া পদ্ধতিতে ব্যথা কমানোর কয়েকটি সহজ উপায়। হালকা গরম পানির সেঁক অ্যাথরাইটিসের ব্যথা কমাতে কার্যকর। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। ব্যথানাশক জেল বা মলম দিয়ে হালকাভাবে মাসাজ করলে ব্যথা নিরাময় হয়। যথেষ্ট গরম কাপড় পরিধান করে শীত থেকে হাড় ও জোড়াকে রক্ষা করতে হবে। বেশিক্ষণ বসা বা দাঁড়ানো যাবে না। সিঁড়ি দিয়ে ওঠানামা কম করতে হবে। প্রয়োজনে হাতে স্টিক, পায়ে কুশনযুক্ত জুতা ব্যবহার করতে হবে এবং কবজিতে সাপোর্ট বা ব্রেস ব্যবহার করতে হবে। হালকা ব্যায়াম সন্ধির ব্যথা উপশমে বেশ কার্যকর। শীতকালে বেশি ব্যায়াম করলে আক্রান্ত জোড়ার রক্ত চলাচল কমিয়ে ব্যথা বাড়িয়ে দেয়। শীতকালে উপযুক্ত খাদ্য গ্রহণ করলে বাতের ব্যথার তীব্রতা কমে। এর জন্য সতেজ শাকসবজি ও ফলমূল খাওয়া উচিত। ফলের রস সেবন করলে জোড়াকে সুস্থ রাখতে সাহায্য করে। সকালে খালি পেটে রসুন খেলে রক্তের চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে জোড়ার রক্ত প্রবাহ স্বাভাবিক থাকে, যার ফলে ব্যথা অনেকটাই কম অনুভূতি হয়। আদা এবং লেবুর রস মধুর সঙ্গে মিশিয়ে সকাল এবং রাতে পান করলে ব্যথা উপশম হয়। এছাড়া পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ভিটামিন সি সেবন করতে হবে। প্রতিদিন কিছুক্ষণ রোদে থাকলে ভিটামিন ডি পাওয়া যাবে। এরপরে যদি ব্যথা থাকে তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন। এই ছিল আজকের ভিডিও। বাই।